আপনি কি পরীক্ষার আগে একই অধ্যায় ৩-৪ বার পড়েন? মনে হয় হ্যাঁ, এবার সব শিখে ফেলেছি। কিন্তু পরীক্ষার হলে গিয়ে হঠাৎ মনে হয় সব ভুলে গেছে। আশ্চর্যের বিষয় হলো শিক্ষাবিজ্ঞান ও মনোবিজ্ঞানের বহু গবেষণা বলছে বারবার পড়া মনে রাখার ভালো কোনো কৌশল নয়, বরং এমন একটি পদ্ধতি আছে যেটি কম সময়ে অনেক বেশি মনে রাখতে সাহায্য করে। সেই পদ্ধতি হলো অ্যাক্টিভ রিকল। আজকের ভিডিওতে আমরা জানব কেন বারবার পড়া আপনাকে ভুল ধারণা দেয় যে আপনি শিখে ফেলেছেন, অ্যাক্টিভ রিকল আসলে কি এবং কিভাবে আজ থেকে এটি ব্যবহার করবেন। একটা পরিচিত দৃশ্য কল্পনা করি। ধরুন আপনি ইতিহাসের একটি অধ্যায় পড়লেন, তারপর আবার পড়লেন, আরো একবার পড়লেন। প্রতিবার পড়তে পড়তে মনে হচ্ছে আরে এটা তো আমি জানি। কিন্তু আসল প্রশ্ন হলো আপনি কি সত্যিই জানেন নাকি শুধু চিনতে পারছেন? এই দুটোর মধ্যে বিশাল পার্থক্য। কগনিটিভ সাইকোলজিতে এটাকে বলে ইলিউশন অফ কম্পিটেন্স, অর্থাৎ শেখার একটি ভ্রম। যখন আমরা একই তথ্য বারবার পড়ি তখন সেটি আমাদের কাছে খুব পরিচিত মনে হয়। এই পরিচিত অনুভূতিটাকেই আমাদের মস্তিষ্ক অনেক সময় ভুল করে আমি শিখে ফেলেছি বলে ধরে নেয়। কিন্তু পরীক্ষায় তো আর বই সামনে থাকবে না, সেখানে কাউকে তথ্য চিন্তা হয় না, সেখানে তথ্য মনে করতে হয়। আর এটাকেই বলে রিকল। আর এই রিকল করার অনুশীলন যদি আপনি আগে না করে থাকেন তাহলে পরীক্ষার হলে গিয়ে মাথা ফাঁকা লাগবেই, এটাই স্বাভাবিক। মনোবিজ্ঞানী হেনরি রড্রিগার এবং জেফ্রি কর্পিকের গবেষণায় দেখা যায় শুধুমাত্র বারবার পড়া দীর্ঘমেয়াদে শেখার জন্য যথেষ্ট নয়। এখন প্রশ্ন হলো অ্যাক্টিভ রিকল আসলে কি? সহজ ভাষায় বললে বই বন্ধ করে নিজের মস্তিষ্ক থেকে তথ্য বের করার চেষ্টা করাই হলো অ্যাক্টিভ রিকল। অর্থাৎ বই বন্ধ করুন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি শিখলাম? এই অধ্যায়ের মূল ধারণা কি? এই সূত্রটা কি ছিল? আমি কি কাউকে এটা বুঝিয়ে বলতে পারবো? শুরুতেই হয়তো অনেক কিছু মনে পড়বে না, এটাই স্বাভাবিক, কারণ এখানেই আসল খেলা শুরু। আপনি যদি তথ্য মনে করার চেষ্টা করেন তখন মস্তিষ্ক সেই তথ্য খুঁজে বের করার জন্য কাজ করবে। প্রতিবার এই রিট্রিয়েবল বা তথ্য উদ্ধার করার প্রক্রিয়া মেমোরি প্যাথওয়েকে শক্তিশালী করে। এ কারণেই অ্যাক্টিভ রিকলকে বলা হয় রিট্রিয়েবল প্র্যাকটিস এবং এই প্রভাবটি গবেষণায় পরিচিত টেস্টিং ইফেক্ট নামে। এখন একটা গুরুত্বপূর্ণ গবেষণার কথা বলি। 2006 সালে প্রকাশিত একটি বিখ্যাত গবেষণায় 2টি ছাত্র দলকে একই লেখা পড়তে দেওয়া হয়। প্রথম দলটি লেখাটি কয়েকবার পড়ে, দ্বিতীয় দলটি একবার পড়ে বই বন্ধ করে নিজেকে পরীক্ষা করেছিল। 1 সপ্তাহ পরে যখন আবার পরীক্ষা নেওয়া হলো দেখা গেল যারা নিজেকে টেস্ট করেছিল তারা তথ্য অনেক বেশি মনে রাখতে পেরেছে। মজার বিষয় হলো তারা মোট সময়ও কম ব্যয় করেছে। অর্থাৎ বেশি সময় পড়া মানেই বেশি শেখা নয়, সঠিকভাবে পড়াটাই বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও 2013 সালে জন ডনলস্কি এবং তার সহকর্মীরা শিক্ষার্থীদের জন্য বিভিন্ন পড়ার কৌশল বিশ্লেষণ করে দেখিয়েছেন যে অ্যাক্টিভ রিকল বা প্র্যাকটিস টেস্টিং সবচেয়ে কার্যকর কৌশলগুলোর একটি। অন্যদিকে শুধু রিডিং এর কার্যকারিতা তুলনামূলকভাবে অনেক কম। এখন প্রশ্ন, আজ থেকে কিভাবে শুরু করবেন? প্রথম ধাপ, একটি ছোট অংশ পড়ুন, তারপর সঙ্গে সঙ্গে বই বন্ধ করুন। নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি শিখলাম? যতটুকু মনে আসে বলুন বা লিখুন, তারপর বই খুলে মিলিয়ে দেখুন। দ্বিতীয় ধাপ, ফ্ল্যাশ কার্ড ব্যবহার করুন। এক পাশে প্রশ্ন লিখুন, অন্য পাশে উত্তর। নিজেকে নিয়মিত পরীক্ষা করুন। তৃতীয় ধাপ, প্র্যাকটিস কোশ্চেন সমাধান করুন, কিন্তু বই দেখে নয়, আগে নিজে চেষ্টা করুন। ভুল হলে পরে বই দেখে সংশোধন করুন। মনে রাখবেন, ভুল করা ব্যর্থতা নয়, ভুল থেকে তথ্য মনে করার চেষ্টা করাটাই শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। শেখার মানে শুধু পড়া নয়, শেখার মানে হলো মনে করতে পারা। তাই পরের বার পড়তে বসলে 1 পৃষ্ঠা 5 বার পড়ার বদলে একবার ভালোভাবে পড়ুন, তারপর বই বন্ধ করে নিজেকে পরীক্ষা করুন। প্রথম দিন কঠিন লাগবে, দ্বিতীয় দিন একটু সহজ মনে হবে। কয়েক সপ্তাহ পরে আপনি নিজেই বুঝতে পারবেন কম সময়ে আগের চেয়ে অনেক বেশি মনে রাখতে পারছেন। এটাই অ্যাক্টিভ রিকলের শক্তি। যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি জানতে চান অ্যাক্টিভ রিকল কেন কাজ করে, এর পেছনে মস্তিষ্কে আসলে কি ঘটে, তাহলে আমার চ্যানেলের আগের ভিডিওটি অবশ্যই দেখুন। মানুষের মস্তিষ্ক কিভাবে শেখে। ভিডিওতে খুব সহজ ভাষায় আমি বলার চেষ্টা করেছি কিভাবে আমাদের মস্তিষ্ক নতুন তথ্য শেখে, কিভাবে নতুন নিউরাল সংযোগ তৈরি হয়, কেন নিয়মিত অনুশীলন আমাদের স্মৃতিকে আরও শক্তিশালী করে। ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন অথবা এন্ড স্ক্রিনে দিয়ে রাখছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।